তোমার নাম কি তা? লাল বয়স? 17 বাড়ি কই? ডিম এখানে কেন আইসলা? মাদ্রাসা সান্তা বাড়ি কই? বাড়ি আমার ডবকা বুঝাই দিচ্ছি তোমার নাম কি তা? ওসমান গুনি বয়স? ওই 27 ইনো কিতা লাগি আইছো? আমরা কালেকশন ওই চান্দা কালেকশন কিতা কালেকশন? মাদ্রাসার আজকে তারা কিতা লাগি দর্শন দেয়? ও তা আমরা তারা খুশি আমরা বলে বাংলাদেশি বলে খারা ওই ইডু মানছে ও কোন জায়গায় ধরা খাইছে? আপনারা চিনি আমরা উপস্থিত জায়গার নামটা আমরা জানি না। আজকে তখন থেকে 2-2.5 ঘন্টা আগে আমরা সকালে আমরা বাসার সামনে মানে রাস্তার মধ্যে দুইটা ছেলে দেখছি। একটা নাম পরে তারা নাম কইছে আর কি, একটা নাম উসমান গনি আর একটা নাম কিতা। তারা দেখিয়া কইছিলাম তোমরা বাইনো তোমরা কোন জায়গা তোমরা বাসাটা কোন জায়গা কইতে কইছে তারা তেজপুর বাসা। আমি বললাম তেজপুর কোন জায়গা? খালি তারা মাথার মধ্যে মিস্টেক পাওয়া যায় ও লগে লগে আমি কইছি তোমরা ডকুমেন্ট দেখাতে আধার কার্ড দেখাইছে মোবাইলের মধ্যে হার্ড কপি নাই। আমি বলতে ভোটার আই কার্ড দেখা, তার কাছে হার্ড কপি নাই ভোটার আই কার্ড। এবার আমি ভোটার আই কার্ডও ডিএমএল মারার পরে দেখা যায় তারারটা দেখায় হুজাই ডিস্ট্রিক্ট। আমি বললাম তুই কইলে তেজপুর আর এটা দেখা যায় হুজাই। ও তার উপরে আমরা পুরা সন্দেহ আইছে ওই কারণ পরিস্থিতি তো সব জায়গা খারাপ। তার প্লাস তার মাতর বাসা আমরা ইনো বাসার লগে মিলেন না, এটা সন্দেহ জাগছে। কারণ এখন তো রোহিঙ্গা অকল এভেলেবল অনতর নিউজও দেখা যায় অনতরের ওটার লাগে লগে লগে আমরা পুলিশ প্রশাসনকে খবর দিচ্ছি, তারা গিয়ে পুলিশ প্রশাসনের কাছে আমরা সন্দেহ দিচ্ছি। কোন জায়গা মাইজরাম শ্যামাপ্রসাদপুর গ্রাম। এখন আমরা যখন বর্তমানে যে সিচুয়েশন দেখা যায় আমরা তো তারার মাথে উঠে বোঝা যায় গেছে এটা রোহিঙ্গা অথবা বাংলাদেশে হইতে পারে। ওটার লাগে আমরা তো তারা এর মধ্যে তার কাছে প্রপার ডকুমেন্টস নাই। আর এরপরে খেরে ফোন লাগাইয়া দেয় হিগিও সঠিকভাবে কিছু কইতে পারে না। তা আমি কইলাম তো তোমরা বাড়িতে কিনা ভোটার লিস্ট আনো, যে কোন সেন্টারে ভোট দাও এটাও তারা কইতে পারে না।